হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি হলাম মতো ভালো আছি। আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি এক পাউন্ডের একটি ভ্যানিলা কেক ডেকোরেশন। খুব সহজে এবং সিম্পল একটি সুন্দর দেখতে এক ডেকোরেশন নিয়ে হাজির হলাম। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এই জন্য আমি প্রথমে একটি কেকে দুটো সাইজে ভাগ করে নিয়েছি। এবার টার্ন টেবিলের উপরে একটি কেকের বোর্ড রেখে তার উপরে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে কেকটা না নড়াচড়া করে। এবার যে একদম উপরের লেয়ারটি ছিল সেই লেয়ারটি একদম নিচে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। একদম কেকের প্রতিটা অংশে ভালো করে সুগার সিরাপ দিয়ে দিতে হবে। সুগার সিরাপ দিয়ে এবার ক্রিম দিয়ে ভালো মতন এই লেয়ারটিকে কভার করে নিতে হবে। কেকটাকে কভার করে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আরেকটি লেয়ার। নিচে যে লেয়ারটি ছিল কেক তৈরি করার সময় সেই লেয়ারটি এবার ডেকোরেশনের সময় উপরে দিয়ে দেবো। এই লেয়ারটি যদি একটু হার্ড হয় সেহেতু এখানে সুগার সিরাপ একটু বেশি করে দিতে হবে, এতে করে কেকটা একদম পারফেক্ট হবে। এবং কেকের যে নিচের লেয়ারটি থাকে সেই নিচের লেয়ারটি উপরে দিলে কেকের ফিনিশিং আনতে খুবই সুবিধা হয় এবং দেখতে খুব সুন্দর হয়, একদম সফট এবং সমান প্লেন হয়। এবার একটু ক্রিম লাগিয়ে ভালো মতন কামকুটিং করে নেব কেকটাকে, যাতে ফিনিশিংয়ের সময় কোনো দানা দানা ভাব ফিনিশিংয়ে উঠে নিয়ে আসে। তো দেখতে পাচ্ছি আমার কামকুটিং করা হয়ে গেছে। এবার 20 মিনিটের জন্য ফ্রিজে রাখবো যাতে কামকুটিংটা একদম ভালো মতন সেট হয়ে আসে এবং ফিনিশিংয়ের সময় কোনো ধরনের সমস্যা না হয়। এবার কামকুটিং 20 মিনিট পর এবার দিয়ে দিচ্ছি ক্রিম, ফাইনাল ক্রিম। এখানে আমি গোলাপি কালার ক্রিম নিয়েছি। এবার ভালো করে চারপাশে ক্রিমগুলো দিয়ে প্যারাফিনের সাহায্যে ফিনিশিং নিয়ে আসবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি, কোনো ধরনের নজল ছাড়াই ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। এবার প্যারাফিনের সাহায্যে ভালো করে ফিনিশিং নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন আলতো হাতে খুবই ধীরে ধীরে আলতো হাতে ফিনিশিংটা আনবো। কোনো ধরনের চাপাচাপি করা যাবে না, এতে করে কেকটা নষ্ট হয়ে যাবে। আর ফিনিশিং কিন্তু আপনাদের একদিনে আসবে না, প্র্যাকটিস করতে করতে একদিন হয়ে যাবে। আমারও কিন্তু প্রথম ফিনিশিং আসতো না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রতিবারই ফ্যালকোনাটিকে ক্লিন করে নিচ্ছিলাম ফিনিশিং আনার সময়। প্রতিটা টানে একবার করলে ক্লিন করে নিচ্ছিলাম এবং গ্যাপে গ্যাপে ক্রিমগুলো দিয়ে ভালো করে সমান করে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাজটা করে নিচ্ছি। কাজটা করা হয়ে গেলে এবার আমি আরও 20 মিনিটের জন্য ফ্রিজে রাখবো যাতে ক্রিমটা ভালো মতন সেট হয়ে যায়। 20 মিনিট পর ডেকোরেশন করবো। তো এখানে আমি 1M নজলের সাহায্যে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন করে নিচ্ছি। এটা ইজিলি একটি 1M নজলের সাহায্যে ডিজাইন করে নিতে পারবেন। তাই আমি অনেক বেশি গ্যাপ রেখে দ্বিতীয় অনেকগুলো ক্রিম দিয়ে ভিন্ন ভিন্ন ডিজাইন করবো, দেখতে সুন্দর লাগবে। সেহেতু আমি এখানে দেখতে পাচ্ছেন 4টা কোণায় 4 রকমভাবে ডিজাইন করে দিচ্ছি। এবার ব্লু, ইয়েলো এবং পিঙ্ক কালারের সমন্বয়ে একটি ক্রিম কালার তৈরি করে নিয়ে এভাবে দেখতে পাচ্ছেন ডিজাইন করে নিচ্ছি 1M নজলের সাহায্যে। এবার 6B নজলের ছোটোটা দিয়ে এবার ভালো দেখতে পাচ্ছেন একদম একবার ডিজাইন করে নিচ্ছি। তো এতে করে কিন্তু আমার ডিজাইনটা একদম কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমি গ্যাপে গ্যাপে আরেকবার সাদা কালার ক্রিম দিয়ে আর একটু ভালো করে ডেকোরেশন করে নিচ্ছি, এতে করে ক্রিমটা দেখতে আর একটু সুন্দর লাগবে। তো এবার নিচে দিয়ে দিচ্ছি। তো এবার স্প্রিং বল ছড়িয়ে দিলাম উপর দিয়ে। কেমন হলো কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার চ্যানেলটিতে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা বন্ধু কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।